শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর আস্তে শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হয়েছেন কেবল কলিকালের দুর্দশাকে দেখে। এই কলিকালের এই কলির মানুষের অজ্ঞানতা অহংকার দেখে, এই কলির অনাচারী অত্যাচারী পাপাচারী দুরাচারী ব্যভিচারী জীবের কৃষ্ণ বৈমুখী দেখে এদেরকে উদ্ধার করার প্রত্যাশায় এদের দুঃখ হেরে যিনি যমুনা তট বিহারী সুদর্শন চক্রধারী কংসের বংশ ধ্বংসকারী পুতনা বক্ষণকারী রাস রসে নর্তনকারী রায় সংকুটের বংশীধারী ব্রজধাম পরিহরি শ্রীধাম নবদ্বীপে অবতরী নামের ডালি মাথায় করি কলিজীবের পায়ে ধরি ঝরাইয়া নয়নের বাড়ি বলে একবার বলো তোমরা গৌর হরি এসেছেন কলিহত জীবকে উদ্ধার করার জন্য। अनार्पित चरिंचिरात करुणाय अवतीर्ण कलो समर्पित उन्नत उज्जवल रसांशो सभक्ति श्याम हरिपुराटो सुंदर दूती कदम संदीपित सदा हृदय स्फुरातु वा सचिर नंदन हरि बोल। চিরকালে যে নাম অর্পিত হয়নি সেই নামের ডালি মাথায় করে নিয়ে ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই সুখ প্রাচুর্য ঐশ্বর্যকে ত্যাগ করে কাঙাল হয়ে শ্রীধাম নবদ্বীপে এসে শচী মায়ের ভাঙা ঘরে শচী গর্ভরূপ সমুদ্র মাঝে শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছেন। গৌরূপ চাঁদের আবির্ভাব হয়েছে। শাস্ত্র বলছে বহির জগতের চন্দ্র যদি আকাশ উদিত হয় কেবল বহির জগৎকে আলোকিত করে, কিন্তু যদি কোনো ভক্তের হৃদয় আকাশ আমার গৌরূপ চাঁদের উদয় হয় তবে সেই ভক্তের বাইরেটাও আলোকিত হয় এবং ভেতরটাও আলোকিত হয়। হরি বল হরি বল। তাই বললেন হেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করো। কন্দর মানে কি মা? কন্দর মানে গুহা, তাই তো? দেখবেন কোন গুহায় প্রচুর কিন্তু কথা হচ্ছে, আমি বুঝতে পারছি। আসলে কীর্তন আসলে কেউ গল্প করবেন না মা, আপনাদের পা ধরে বলছি। জয় রাধে। এইবার বলছে কোন গুহায় ধরো অনাদি কাল হতে অনেক পশু পাখি বাস করছে, তো কোন ক্রমে যদি ওই গুহায় কোনো সিংহ প্রবেশ করে আর সিংহ প্রবেশ করে একবার যদি গর্জন ছাড়ে তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয় তো অন্যত্র চলে যাবে, তাই তো? ঠিক তেমনি আমাদের এই দেহ অনাদি কাল হতে অনেক পশু পাখি বাস করছে। কি? কাম ক্রোধ লোভ মোহ মাদম আশ্চর্য পরশ্রী কাতরতা অজ্ঞানতা লোভ হিংসা অহংকার এগুলো সব পশু পাখি রূপে বাস করছে। কোন ক্রমে গুরু কৃপার দ্বারা কর্ণ গুহার হতে যদি আমার গৌর হরি সিংহ একবার হৃদয় মন্দিরে প্রবেশ করে একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয় তো অন্যত্র চলে যাবে। তাই বললেন হেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কেন্দ্রে প্রবেশ করো। তিনি কে? না তিনি হলেন আমার শচীর নন্দন। শাস্ত্র বলছে এ জগতে আমরা যতজন আছি সবাই আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই, তাই তো? আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল, সবাই আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু পিতৃ পরিচয়ে পরিচিত না হয়ে কেবল মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কেন?
মাতৃ পরিচয় পরিচিত হলেন কেন? বলছে যে রাধে, দেখবেন ভগবান গৌরহরি মনে মনে ভাবছে, আমি যদি পিতৃ পরিচয় পরিচিত হই, এই নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। কেন না? এই কলির মানুষ বড় অজ্ঞানী, বড় মূর্খ। মূর্খ কেন? বলে যে নিজের ভালো বোঝে না, তাকে মূর্খ ছাড়া আর কিছু বলা যায় না। নিজের ভালো বুঝি না, এই যে পয়সা সঞ্চয় করছি, গাড়ি বাড়ি করছি, মদ মাংস খাচ্ছি, চুল্লু গাঁজা মদ খাচ্ছি, লোকে সর্বনাশী করছি, সিটিংবাজি করছি, নিজের ভালোর জন্য নয়। বলছে বাবা, মৌমাছি না সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয় না? ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক রেঙ্গড়ে তার মধু আস্বাদন করে। তেমনি তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হলো সংসার। যে নাম করলে মানুষ ভবজ্বালা থেকে দূরীভূত হতে পারে, যে নাম করলে ভবসাগর পার হয়ে যেতে পারে, সেই নাম মানুষ একবারও ভুলেও করতে চায় না। কেমন জানে? এক গেজেটেড অফিসার নদী পার হচ্ছে, তার নিজের গর্ভের কথা মাঝি জানছে। জানো মাঝি, ও মাঝি, ওই দেখ, জানো আমি একজন গেজেটেড অফিসার। মাঝি বলে, হ্যাঁ আপনি শিক্ষিত মানুষ। আচ্ছা মাঝি, তোমাকে কটা প্রশ্ন করব, বলতে পারবে? বলে, বলুন দেখি পারি কিনা। আচ্ছা বলো তো মাঝি, দিন রাত হয় কেন? তো মাঝি বলছে, দেখুন স্যার, আমি তো মূর্খ, পড়াশোনা শিখিনি, স্কুলে যাইনি, বলতে পারবো না। আচ্ছা বলো তো জোয়ার ভাটা হয় কেন? স্যার আমি তো মূর্খ, বলতে পারবো না। আচ্ছা বলো তো আকাশে চাঁদ ওঠে কেন, সূর্য ওঠে কেন? স্যার আমি মূর্খ। দেখ তুমি কিচ্ছু জানো না, চালাও নৌকা। যেই না নৌকা মাঝপথে এসেছে, ভীষণ কালবৈশাখী ঝড়, নৌকা ডুবে যায়, ডুবে যায়। অফিসার বলে, মাঝি নৌকা যে ডুবে যাচ্ছে। অফিসার বলে, স্যার আপনি মাঝি বলে, স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে, ভাই ওইটা তো শিখিনি। তাহলে ডুবে মরো। আমরা সব শিখেছি, কিন্তু ভব পারাপারে যে সাঁতার, হরি নাম আমরা শিখিনি, আমাদের তো ডুবে মরতেই হবে। রাধে রাধে। এই পৃথিবীতে যার নাম করতে এসেছি, তার নামই আমরা প্রাণ ভরে গাইব। কেমন? গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন, আমি যদি পিতৃ পরিচয় পরিচিত হই, এই নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। কেমন? দেখবেন ছেলেকে বাবাও ভালোবাসে, আবার মাও ভালোবাসে, কিন্তু ছেলে যদি নোংরা মেখে বাবার কাছে গিয়ে বলে, বাবা একটু কোলে না, বাবা কিন্তু নেয় না। চ মায়ের কাছে, মায়ের কাছে, মায়ের কাছে চ। মা যদি খেতেও বসে, ছেলে যদি পায়খানাও করে দেয়, মা বাৎসল্য প্রেমে সন্তানকে বুকে টেনে নেয়। বুকে টেনে নিয়ে এবার সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে একটা কাজলের টোপ দিয়ে ছেড়ে দেয়। বাবা তখন মোটর সাইকেলে করে নিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা, আর স্বাদ মেটায় বাবা। তাই মহাপ্রভু ভাবলেন, আমি যদি পিতৃ পরিচয় পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। তাই মাতৃ পরিচয় পরিচিত হয়ে সচির নন্দন গৌর হয়ে শ্রীধাম নবদ্বীপ ধামে হরিনাম বিতরণ করতে করতে যাচ্ছে।
তাই বললেন দেখো দেখো চিরনন্দন হয়ে গৌর হয়ে নদিয়াতে এসেছেন। এখানে মা আর একটা প্রশ্ন, যিনি ঐশ্বর্য মার্গের ভগবান, তার তো কোনো কিছুর অভাব ছিল না। সত্যযুগে নারায়ণ ঐশ্বর্য মার্গের ভগবান, ত্রেতা যুগে রাম দশরথ রাজার ছেলে ঐশ্বর্য মার্গের ভগবান, দাপর যুগে নন্দ রাজার ছেলে ঐশ্বর্য মার্গের ভগবান। কিন্তু সেই ভগবানই কেন কলিকালে গৌর হয়ে এসেছেন? না, মহাপ্রভু এসেছেন দুটি কারণে। এক হলো হরিনাম নিয়ে জগৎ উদ্ধার করা, আর এক হলো রাধার প্রেম ঋণ শোধ করা। গোবিন্দ রাধাকে কথা দিয়েছিলেন, রাধে তোমার প্রেমে আমি ঋণী হয়ে গেলাম। কইছেন রাধা প্রেমা, কইছেন মাধুরিমা, কইছেন সুখে তু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাই মুই ওর। তাই ভাবিয়া দেখিন মনে রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি অঙ্গে ধরি, আমি নদিয়াতে হব উদয়। তাই কৃষ্ণ গৌর হয়ে এসেছেন রাধার প্রেম ঋণ শোধ করার জন্য। একদিন গোবিন্দ গোপীদের কাছে প্রশ্ন করেছিল, হে ব্রজ গোপীগণ, তোমাদের কাছে আমার একটা কথা জানার ইচ্ছা হয়েছে, কি জানো? ব্রজ গোপীরা বলল, বলো কৃষ্ণ, কি কথা? শুনুন মা, গল্প কেউ কিন্তু করবেন না, এগুলো একটু মন দিয়ে শোনো। এগুলো মন দিয়ে শুনলে আর ইচ্ছা হবে না ভগবানের সঙ্গে চিটিংবাজি করি। চিটিংবাজি কেন বললাম বলুন তো? কোম্পানি এতটুকু টুকু থালা কাদের জন্য তৈরি করেছে? নাচ জামাই? কাদের জন্য? জামাইয়ের থালে এত বড়, ঠাকুরের থালা তো এতটুকু টুকু। গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলও ঢোকে না। এইটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে, গলায় কাপড় দিয়ে, নিতাই এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসো না, খেয়ে পারবে না। কি না দুখানা নকুল দানা। ওসব চিটিংবাজি ভক্তির কোনো দরকার পড়ে না মা। এগুলো মন দিয়ে শুনলে ইচ্ছা হবে না ভগবানের সঙ্গে চিটিংবাজি করি। কৃষ্ণ গোপীদের কাছে প্রশ্ন করছে, হে ব্রজ গোপীগণ, তোমাদের কাছে আমার একটা কথা জানার ইচ্ছা হয়েছে, কি জানো? শোনো, তুমি বলো যে যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম আমার সাধনা করে আমার চরণ পায় না, কিন্তু তোমরা ব্রজগোপীরা একবার যদি আমায় হা কৃষ্ণ বলে ডাকো, তোমাদের ডাকে আমি পাগলের মতো ছুটে আসি। বলো না, তোমরা আমাকে কি দিয়ে ডাকো? তারা আমাকে দই রসগোল্লা দেয়, আমি যাই না, কিন্তু তোমরা দই রসগোল্লা দাও না, আমি ছুটে আসি। বলো তোমরা আমাকে কি দিয়ে ডাকো? ব্রজগোপীগণ বলল, শোনো কৃষ্ণ, এটা একটা তোমার অযৌক্তিক প্রশ্ন। কেমন? ছেলে ভাত খেতে বসে মাকে বলছে, মা তুমি আমায় ভালোবাসো? তো মা বলছে, বাবা তোকে ভালোবাসি রে, কত যে ভালোবাসো তা তুই বুঝবি না। ছেলে বলল, মা আমি হিন্দি ইংলিশ বাংলা সব ভাষা বুঝি, তোমার সামান্য ভালোবাসা বুঝবো না? বললো, না বুঝবি না। বলে কোনোদিনও বুঝবো না? বলে কোনোদিনও বুঝবি না তা নয়, বুঝতে পারবি যেদিন তুই আমাদের মতো একটা সন্তানের পিতা হতে পারবি, বাবা হতে পারবি, সেই দিন বুঝতে পারবি যে ভক্ত এই বাবা মা কতটা ভালোবাসে সন্তানকে। তাই হে ভগবান, তুমি তো ভগবান আর আমরা তো ভক্ত, ডিফারেন্সটা তো এখানে। তুমি ভক্তের আসনে বসে কি করে বুঝবে ভক্ত তোমায় কি দিয়ে ভালোবাসে? আর ভক্ত যে বস্তু দিয়ে তোমাকে টেনে আনে,
যার জন্য তুমি আসতে বাধ্য হও সেই বস্তুটাও তোমার ঘরে নাই। ভগবান বললেন আমি ভগবান, আমি পৃথিবীর মালিক, আর তোমরা আমাকে কি দিয়ে ডাকো সেই বস্তুটা আমার ঘরে নাই। বললো না নাই, যদি তোমার ঘরে থাকতো তবে তুমি এমন আমাদের ডাকে পাগলের মতো ছুটে আসতে না। এই যেমন এই যে দাদু আমাকে নিয়ে এসেছেন, আমাদের এমন একটা বস্তু দিয়েছে যে আমরা এই 8 জন সবাই হুমড়ি খেয়ে এখানে ছুটে এসেছি। আমাদের বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা বসিরহাটে, সেখান থেকে এত দূর ছুটে এসেছি। এমন একটা বস্তু দিয়েছে, বুঝতে পেরেছেন তো? কি পারেননি? মানে টাকা, যে আমরা সবাই হুমড়ি খেয়ে ছুটে এসেছি। ওই বস্তুটা যদি আমার ঘরে থাকতো নিশ্চয় আমি এখানে আসতাম না। আমার ঘরে নাই, তাই আমি এসেছি। তাই হে কৃষ্ণ, তোমার ঘরে যদি সেই বস্তুটা থাকতো তবে তুমি আমাদের ডাকে এমন পাগলের মতো ছুটে আসতে না। হরি বল, হরি বল। সেই বস্তুটার নাম কি? না, সেই বস্তুটার নাম হলো ভক্তি মহারানী। হরি বল। গোবিন্দ বললেন তা তো বটে, আমি গীতায় লিখেই দিয়েছি, মুক্তি দিতে কাতর নয়, ভক্তি দিতে কাতর হই। যে আমাকে প্রাণ ভরে ডাকে তাকে আমি লিমিটেড টাইমের মধ্যে উদ্ধার করে দিই। কিন্তু যার ভিতরে ভক্তি নাই, সে যদি সারাটা জনম যজ্ঞ দান তপস্যা পূজা অর্চনা করে, তাকে আমি উদ্ধার করি না। তোমরা বলো ব্রজগোপীগণ, আমাকে বলে দাও কোথায় গেলে আমরা এই ভক্তিটাকে পাবো, কোথায় গেলে ভক্তিটাকে লাভ করতে পারবো। তখন ব্রজগোপীগণ বলল, শোনো কৃষ্ণ, সবাই যে রাস্তা ধরে ভক্ত হয়েছে তোমাকেও সেই রাস্তা ধরেই ভক্ত হতে হবে। তোমার জন্য দ্বিতীয় কোনো পথ খোলা নেই। কি না, নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি যতক্ষণ না না গায়ে মাখতে পারবে তোমার কৃষ্ণ ভক্তির উদয় হবে না। হরি বল। এই জন্য যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুমি আমার যজ্ঞে সভাপতি হও। কৃষ্ণ বলেছিল, আমি তোমার যজ্ঞে সভাপতি হব ঠিক, তবে যাকে যা দায়িত্ব দেব তাকে তাই দায়িত্ব পালন করতে হবে। কি না, আমি দুর্যোধনকে ক্যাশিয়ার করব। বলে তো শত্রু, বলে ওই জন্যই তো করব। কেন না, চোরের কাছে যদি বলা হয় যে জিনিস থাকলো দেখো, তবে সে জিনিস আর চুরি হয় না। আর তাছাড়াও দুর্যোধনের হাতে ধনবৃত্তি লেখা আছে, 5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যায়। আচ্ছা, আর কি করবে না, ভীমকে পরিবেশন করতে দেব। ভীম খায় বেশি, যদি পরিবেশন করে আর খেতে পারবে না, তাই ভীমকে পরিবেশন করতে দেব। এই ভীমের নাভিতে একটা অসুর বাস করতে, যার নাম হচ্ছে বৃকাসুর অসুর। এই জন্য ভীম শুধু খাই 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 করত। ভীম একদিন কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমি যে খাই খাই করি সবসময়, কেন বলো তো? কৃষ্ণ বলেছিল, তুমি একাদশী করো, একাদশী করলে বৃকাসুর অসুর মরে যায়। আবার দেখবেন অনেকে বলে স্বামী না করলে তো একাদশী করা যায় না। আর যে স্বামী নেই সে কি একাদশী করে না? আর যার একাদশী করার ইচ্ছা হবে সে ভগবানের কাছে গিয়ে বলবে, ভগবান আমার স্বামীটা কবে মরবে, আমি একটু একাদশী করব। হয় তাই? এইবার যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি তো সবাইকে সব দায়িত্ব দিলে, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কৃষ্ণ বলল, হ্যাঁ আমি 2টি দায়িত্ব নেব, যেটা সচরাচর সবাই নিতে চায় না। কি না, তোমার এই যজ্ঞে যত বৈষ্ণব আসবে সমস্ত বৈষ্ণবের চরণ ধুয়ে দেওয়ার ভারটা আমি নিজে মাথায় করে নিলাম। হরি বল। এখান থেকে
যে বৃদ্ধ বাবারা বসে আছেন, ভাবুন এখান থেকে 50-60 বছর আগে সমাজটা কত ভালো ছিল বলুন তো। পুত্র পিতাকে প্রণাম করতো, শিষ্য গুরুকে প্রণাম করতো, এখন উল্টো হয়ে গিয়েছে। গুরুদেব শিষ্যকে বলছে, বাবা মাধব, ভগবানের ভোগ হবে, একটু কাঠ কেটে নিয়ে আয়। চিটিং বাজ মতো শিষ্য তো, ও বলছে গুরুদেব আপনি ভজন করতে বলেছেন না, আমি ভজন করছি, আপনার বাক্য লঙ্ঘন করব? আমি ভজন করছি না। গুরুদেব কাঠ কেটে এনেছে। বাবা মাধব একটু ভিক্ষায় যেত। গুরুদেব ভজন করতে বলেছেন, আপনার বাক্য লঙ্ঘন করব? গুরুদেব ভিক্ষা করে এনেছে। বাবা মাধব ভগবানের ভোগ হবে, একটু রান্না কর। গুরুদেব ভজন। গুরুদেব নিজেই রান্না করে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ বেড়ে বলছে, বাবা মাধব এবার দুটো খেয়ে যা। ও তখন বলছে, বারবার গুরু বাক্য লঙ্ঘন করা ঠিক নাই, এবার যাই গিয়ে খেয়ে আসি। রাধে। এটাই হয়েছে বর্তমান যুগের পরিস্থিতি। আচ্ছা, একটা তো দায়িত্ব নিলে আর একটা কি দায়িত্ব নেবে না? যত বৈষ্ণব খেয়ে উঠে চলে যাবে, সেই বৈষ্ণবের ওই এঁঠো পাতা আমি নিজে মাথায় করে নিয়ে গিয়ে নর্দমায় গিয়ে ফেলে দেব। আর মাথায় করে নিয়ে যাওয়ার সময় যদি কোনো ভক্তের ওই কিঞ্চিত এঁঠো রস আমার মাথার উপরে পড়ে, আমার ভক্তির উদয় হবে। আমি তাই এই দুটো দায়িত্ব মাথায় করে নিই। হরি বল। তো ব্রজগোপীগণ বলছে, শোনো কৃষ্ণ, সবাই যে রাস্তা ধরে ভক্ত হয়েছে, তোমাকেও সেই রাস্তা ধরেই ভক্ত হতে হবে। নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি গায়ে মাখতে হবে আস্তে আস্তে। ভগবান ভাবছে, আমার মতো একজন ব্যক্তি যদি কারো চরণ ধুলা নেয়, তবে তো তাকে নরকে পাঠানো হবে, আর কেউ তো আমাকে চরণ ধুলি দেবেও না। আমি কি করব না? তখনও ভগবান নিজের বাম অঙ্গ থেকে আদির শক্তি শ্রীমতী রাধা রানীকে সৃষ্টি করলে। ওই রাধা রানীর অঙ্গের ধুলি যখন গায়ে মাখলো, কালো কৃষ্ণ সোনার বরণ হয়ে গিয়েছে। দেখবেন অনেকে বলে, কৃষ্ণ একটা ভগবান হয়ে একটা মেয়ের চরণ ধুলি গায়ে মাখলো। আপনারা কোনোদিনও শুনেছেন রাধা বিউটি পার্লারে গিয়েছে? শুনেছেন? শুনেছেন? রাধা চুল কেটে সিংবার করেছে? শুনেছেন? শুনেছেন না। রাধা মেয়ে আপনাকে কে বলেছে? শুনুন রাধা কাকে বলে। রাধাটা কে বলছে, আপনি ব্রহ্ম মুহূর্তে উঠুন, উঠে স্নান করুন, স্নান করে পদ্মাসনে বসে যান। পদ্মাসনে বসে গিয়ে কুলকলণ্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর, মূলাধার, আগ্রা চক্র, সতীশানকে ভেদ করে 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে 7 ফোঁটা রক্ত অভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্ম বস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী না করে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে রাখতে পারে, মহাজন তাকেই রাধা নামে আখ্যা দিয়েছে। হরি বল। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। ষড়ৈশ্বর্য 6টা মে আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান। পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, আর বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। রাধা। আর এই রাধা রানীর অঙ্গের ধুলি যখন গোবিন্দ গায়ে মাখলেন, কালো বরণ সোনার বরণ হয়ে গিয়েছে। ভগবান ভাবছে, একজন ভক্তের চরণ ধুলিতে যদি আমার এত পরিবর্তন আসে, তাহলে হাজার হাজার ভক্তের চরণ ধুলি নিলে না জানি আমার কত পরিবর্তন আসবে। হরি বল।
তা হাজার হাজার ভক্ত তার এই বৃন্দাবনে পাওয়া যাবে না? হাজার হাজার ভক্ত পেতে গেলে যেতে হবে কোথায়? হ্যাঁ, নবদ্বীপ ধামে। তাই সেই গোবিন্দের গো আর রাধারানীর গোরা গোরা হয়ে নদিয়াতে এসেছেন, হরিনাম বিতরণ করছে। হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম বলো। তাই বললেন গৌর হয়ে নদিয়াতে এসেছেন। তো এই যে কৃষ্ণ যে গৌর হয়ে আসবেন, এর প্রমাণ অনেক দিন আগে দিয়ে দিয়েছিলেন তিনি। কবে? না, যখন রাধারানী রাসলীলা করে শয়নে গিয়েছেন, সেই সময় রাধারানী স্বপ্নাদেশে দেখছে একজন গৌর বর্ণ পুরুষ রাধারানীকে আলিঙ্গন করছে। তখন সেই রাধারানীর ঘুম ভেঙে যাওয়ার পর রাধারানীর সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, সখীরে, তবে কি আমি এতদিন কৃষ্ণ ভজন করে দ্বিচারিণী হয়ে গেলাম? কেন? না, আমি স্বপ্নাদেশে দেখলাম একজন পুরুষ আমায় আলিঙ্গন করছে। গোবিন্দ বলল, রাধে, তুমি যাকে দেখেছো সে আর অন্য কেউ নয়, সে হলো আমি। কেন? তুমি তো কালো আর সে হচ্ছে ধলো। তখন গোবিন্দ রাধাকে কথা দিয়েছিল, রাধে, তুমি যাকে দেখেছ সে আর অন্য কেউ নয়, আমি আগামী কলিযুগে ত্যাজি কালো বরণ করিব ধারণ তোয়ার অঙ্গের কান্তি, ত্যাজি বংশীধর হব দণ্ডধর স্বভাব ছাড়িব দেহে, মিলি ভক্তগণ করিব কীর্তন, আমি রাধা রাধা বলে বেড়াবো। তুমি যাকে দেখেছ ওই রূপ ধরে আমি গৌর হয়ে নদিয়াতে যাব। কখন গৌর হয়ে যাব জানো? কলেও প্রথম সন্ধ্যায়ং গৌরাঙ্গ হহং মহিতলে ভাগীরথী তট রত্নে ভবিষ্যামি শচী সুত। না, কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। কিছুদিন পরে দেখবেন পশুদের একটা চিড়িয়াখানায় যা লাগবে না, আমাদের আশেপাশে জ্যান্ত জ্যান্ত পশু ঘুরে বেড়াবে। কেন? না, এই কলিকাল এমন একটা কাল, বাপ মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে করা পরিচয় থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা আমাকে ভালোবাসবে না, মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, পিতৃকুল সম্মান পাবে না কিন্তু শ্বশুরকুল সম্মান পাবে। দেখবেন কিছু কিছু ইয়ং ছেলেরা আছে, যেন আপনারা রাগ করবেন না যদি কেউ থাকেন, আমি সবার কথা বলছি না, তারা দেখবেন বাবা মাকে প্রণাম করে না কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কেন? না, শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ঝাঁটা খেতে হবে, ওই জন্য শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, বাবা আমাকে প্রণাম করে না। সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, এমন কলির যখন দুর্দশা হবে, সেই সময় আমি গৌর হয়ে নদিয়া নবদ্বীপে যাব। এই হরিনাম 9 বছরের ছেলে হরিনাম করে, 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। আজ আমরা যখন গাড়িতে করে আসছিলাম দেখেছি পুরো রাস্তায় বসে বসে তাস খেলে যাচ্ছে। 9 বছরে 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলছে, আয় খোকা, এত সকাল সকাল তুই নেমে পড়লি? বাচ্চা ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝেঁটালাতি খাবে, তবুও হরি ভজন করবে না। কিন্তু যে নাম করলে মানুষ উদ্ধার হয়ে যায়, যে নাম করলে মানুষের ভবসাগর পার হওয়ার আর ভয় থাকে না,
যে নাম করলে মানুষ উদ্ধার হয়, সেই নাম কি একটু গাওয়া যাবে? এই দিকের মায়েদের কি বদন নাই, মানে মুখ নাই? কি গাইবেন তো? এই সামনের মায়েদের সত্যি কথা বলছেন? সত্যি কথা বললো, নইলে কিন্তু আমি এখন সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো। গাইবেন তো? ঠিক আছে, সিরিয়ালে দিব্যি গাইবেন তো? ঠিক আছে, যারা যারা গাবেন একবার জোরসে উলুধ্বনি দিন তো। এখনো দিচ্ছেন? দিতে থাকুন। আমি বললাম, ওই দেখ আবার শাঁখও বাজিয়ে যাচ্ছে। আরে মা দাঁড়ান, আমি বললাম কি, আপনারা করলেনটা কি? আপনি তো আরো উপরে শাঁখ বাজাচ্ছেন। আমি বললাম যারা যারা গাইবেন না তারা উলুধ্বনি দেন, আপনারা উলুধ্বনি দিতে শুরু করে দিলেন, তার মানে গাইবেন না? আমি বললাম না আমি এখন সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো, ওই জন্য বলছে একটু সিরিয়াল দেখা কম করুন। সিরিয়ালে দিব্যি দিয়েছেন তো? এখন সেই কি সিরিয়াল হচ্ছে যেন, নিম ফুলের মধু না অনুরাগের ছোঁয়া কি একটা হচ্ছে, ওই কি হচ্ছে, ওই সব দেখে আমার মায়েরা সব ভুলভাল উত্তর দিচ্ছে। আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকে বাড়ি গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা যারা হরি নাম করবেন তারা একবার প্রেম সে উলুধ্বনি হরি ধ্বনি করুন। বাবা গাইছেন তো? আস্তে বাবা, একটু সবাই মিলে দুটো বাহু তুলুন, যাদের হাত আছে তুলুন, যাদের হাত নেই তাদের দরকার নেই। এখানে কি হাত নেই? ওখানে যারা দাঁড়িয়ে আছে তাদের হাত নাই? ওই হাত নাই? হরি নামে হাত তুলতে লাগে, হরি নামে হাত তুলতে লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? বলুন। দিতে হবে, দিতে হবে কোন সময়? বলুন। ভোটের সময়। আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি হয়ে গেলাম। হরি বল, হরি বল। তাই পরের মঙ্গলে হাত তুলতে লজ্জা লাগে না, নিজের মঙ্গলের সময় হাত তুলতে লজ্জা লাগে? সবাই মিলে দুটো বাহু তুলুন।